বুঝলাম না বিষয়টা। একটা শার্ট রাখছিলাম আমার, শার্টটা খুঁজে পাইতেছি না। এই বাসায় কি জিন ভূত আছে নাকি? একটা জিনিস রাখলে একটা জিনিস আরেক জায়গায় যায় কেন? হ্যাঁ, কই কই জিনিস কই? আম্মা কি হচ্ছে? একটা জিনিস এক জায়গায় রাখলে একটা জিনিস বাসায় গেলে থাকবে না। এত চিল্লাতেছিস কেন? আমি চিল্লাইতেছি? হ্যাঁ, আমার মনে হয় না আমি চিল্লাইতেছি, আমি কথা বলতেছি। একটা শার্ট রাখছিলাম এই জায়গায়, শার্টটা কই? বাবা আছে কোথাও না কোথাও। তোর শার্ট কে ধরবে? তোর ঘরে কেউ আসে? আর তোর জামা ধরলে তুই যে হারে চিল্লাস, ভয়েও তো কেউ আসে না। আমার রুমে যদি কেউ নাই আসে, তোমার কি মনে হয় আমার কি শার্টের হাত পা হয়ে গেছে, হাঁটতে হাঁটতে চলে গেছে? নাকি আমি এক জায়গায় লুকায় তোমারে বলতেছি দেখো তো আমার শার্টটা কই, আমার শার্টটা কই, এদিকে আছে কিছু কিছু আছে এই জায়গায়? কি হয়েছে ভাইজান, এত চিল্লাইতেছেন কেন? ভাইয়া নাকি এখানে একটা শার্ট রাখছিল, ওটা খুঁজে পাইতেছে না। ওটা তো আমি ধুইয়া দিছি। আমার বাবুর্চি ঘরের লোকজন আমার রুমে গিয়ে ঢুকতে পারমিশন দিতে বলো তো? আপনি যে আমার রুমে ঢুকছেন, আমার রুমে ঢুকে পারমিশন আপনারা কে দিচ্ছেন? খালাম্মা আমারে কইছে তোর ভাইজানের রুমে যা, যেগুলো ময়লা কাপড় চোপড় আছে নিয়া ধুইয়া দে। বাবা হয়েছে কি, আসলে মানে জামা কাপড় ময়লা হলে ধুইতে হবে না। ভাইয়া তুই একটু অন্য শার্ট পর জানা। শার্ট দিয়ে না প্যাচে ঝুলা দিব তোরা, একটু বলে দিচ্ছি। শার্ট আমি ওটাই পরবো, ওই শার্ট কই? ওটা তো একদম ভিজা, যেটা নাকি কাঁচা ভিজা, শুকাইতে শুকাইতে বিকাল হয়ে যাইব। একদম এটা দিন বাইরে একদম মাথার মধ্যে ভিজা দিব। এটা বোতল দেখছেন? ডিটারজেন্ট দিয়া এই বোতলে কাচুনি, সামতো কাচুনি। জান জান আমার শার্ট যেমনে পারেন শুকাই নিয়ে আসেন, একদম তো পারে দিব। জান খালাম্মা এই বন্ধ কর, বন্ধ কর। আমি কি দিগদারের মধ্যে পড়লাম খালাম্মা? এ না আমার দোষ কোথায়? বাবা 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 চিল্লাস না, আমি দেখতেছি তোর শার্ট শুকায় দেওয়া যায়। হ্যাঁ চিল্লাস না বাবা। এই রেনু আসো তো আমার সাথে, আসো আসো। ভাইয়া তুই জানতে কেমনে? কামাল, এই কামাল, কামাল, এই কামাল, এই কামাল, এই কই রে? স্যার 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 আমি জানি স্যার আপনি আমার উপর খুব খেয়ে পাচ্ছেন স্যার। স্যার এই যে ধরেন, এইটা ধরেন স্যার। আমার কথাটা যদি ভালো না লাগে আপনার, তাহলে আপনার যা খুশি ইচ্ছা আমরা তা করেন স্যার। স্যার একটা মিনিট স্যার, আমি বলতেছি স্যার। স্যার ঘটনা হচ্ছে কি স্যার, কালকে বিকেলে আমি একটু হোটেলে খাইতে গেছিলাম। হোটেলের খাবারটা যে এত বাজা ছিল তা তো জানতাম না স্যার। আমি আসার পর একদম বাথরুমের সাথে ডাইরেক্ট কানেকশন হয়ে গেছে, যাইতেছি এই অবস্থা। আপনি যে আপনার ডাকতেছেন চিল্লাতেছেন আমি সব শুনতেছি স্যার, কিন্তু কমপ্লিট না স্যার কেমন আছে স্যার, এই জন্য আমাদের হয়ে গেছে। কিন্তু স্যার তারপরে যদি আপনার রাগ হয়, একটা কাজ করেন, এই যে সালা আছে না, সালটার মধ্যে আমার ঢুকাইয়া ইচ্ছা মতো ছেঁচেন স্যার, কোনো অসুবিধা নাই। ইচ্ছা মতো ছেঁচা, তারপর তো আমি শেষ, আমি তো থাকুম না স্যার। তখন তো একটু কষ্ট করিয়া এই বলটা আমার বউরে ধরা দিয়েন। আমার বউ শাহবাগের উপরে গুলিস্তানের উপরে ভিক্ষা করে স্যার, আর তো কোনো উপায় নেই স্যার। স্যার 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 আমি আছি কোন পাড়ায়, ভালো লাগে না। কিরে জামা কই? চাওয়ালা নাই আজকে। চা আমার এবারে চা চা তোর মুখের কেন দরকার কেন? বাড়িওয়ালা দিছে, ভালো লাগে না, বাইরে করে দিছে। জানোস ভাই আমি শুটিং মুটিং করি, থিয়েটারটাও কন্টিনিউ করতেছি। কাজটা শেষ করতে রাত হবে না, রাত হইলে আমার বাড়িওয়ালা বাসায় ঢুকতে দেয় না, পেঁচাল করে। কালকে রাতে কয়ে দিছে একদম আজকের মধ্যে বাড়ি ছাড়তে হবে। কি করবো এখন আমি? একদিনের নোটিসে বাড়ি ছাড়তে বলছে। চল কই কই চল 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 তোরাও।
বাড়িওয়ালা ফারুক, এরা কারা? কি চাচ্ছে এরা? ফারুকের বন্ধু আমি শুনলাম ওরা নাকি 1 মাসের নোটিসে বাসাতে বের করে দিচ্ছেন। এই ফারুক, এসব কি বলে এগুলা? আরে কি ব্যাপার, কথা বলতেছি ভালো লাগতেছে না? হ্যাঁ, বারবার ওর সাথে কি কি বলবেন আমারে বলেন। বাসা কেন ছাড়তে বলছেন, কি হয়েছে? কি বলবো মানে? প্রতিদিন দেরি করে আসে, আমার গেট খুলতে হ্যাসেল হয়, আমি ওরা নোটিশ দিয়ে দিয়েছি, নোটিশ। হ্যাঁ, তো গেট খুলবেন না, দারোয়ানরে বলবেন গেট খুলতে, দারোয়ানতে গেট খুলাবে। দারুণ মানে? আমার কোনো দারুণ ফারণ নাই। তুমি কিসের বাড়িওয়ালা? হ্যাঁ, দারোয়ান রাখেন না? আচ্ছা ঠিক আছে, দারোয়ান না থাকলে নাই, ওরা চাবিটা দিয়ে দিবেন। এই তাই ডিস্টার্ব করবে না, তুই চাবি নিবি, চাবি না তুই গেট খুলবি। আরে আমার ঘরের চাবি ওটা দেবো কেন? আমার বাড়ির চাবি ওটা দেবো কেন? ভাড়া দিচ্ছেন কেন আপনি? আপনি কি করেন আমি জানি না। হ্যাঁ, ভাড়াটিয়া যদি চাবি না নেয়, চাবিটা আপনি দিবেন কারে? আপনি তো ব্যবসা করতেছেন ভাড়াটিয়া নিয়ে। আপনি কি কাজ করেন জানি না, বাড়ি একটা বানায় এটা নিয়ে ব্যবসা করতেছেন, আবার ভাড়াটিয়ারা ছোট করে দেখেন, এটা কেমন কথা? শোনেন আঙ্কেল, বাড়িওয়ালা হিসেবে আপনার রাইট আছে, আপনি যে কোনো ভাড়াটিয়ারে নোটিশ দিতে পারেন, কিন্তু সেটা মিনিমাম 3 মাসের নোটিশ দিতে হবে, বা অ্যাটলিস্ট 2 মাস। একদিনের নোটিশ দিয়ে যারা বাইর করে দিবেন, এটা কই শিখছেন? বাইরে বৃষ্টি হইতেছে না, ওর মালপত্র নিয়েও যদি বাইরে আর কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়, এটার খেসারত কি আপনি দিবেন? ও কোথাও যাবে না, বাসা ছাড়বে না। এটা চাবি দিয়ে দেবো? এই আমার ঘরের চাবি ওটা দেবো? কখনো দেবো না, কোনোদিন দেবো না। আস্তে কথা বলেন না, আপনি তো জোরে কথা বলতেছেন কেন? হ্যাঁ, অদ্ভুত তো, কি উল্টা আবার কিসের অদ্ভুত? কি কি হয়েছে বাবারা? ওয়ালাইকুম আসসালাম। আন্টি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, তোমরা ভালো আছো? আমি ভালো। ও ভালো, ও ভালো নাই। কেন, কি হয়েছে ওর? ভালো থাকবে কিভাবে? আপনিই বলেন। একজন আর্টিস্ট থিয়েটার করতেছে, নাটক করতেছে, নাটক করতে যে মাঝে মধ্যে টাকা হয়ে যেতেছে রাতের 2টায়, রাতের 3টায়, ও 11টার দিকে কিভাবে আসবে বাসায়? হ্যাঁ, ওকে কাজ ছেড়ে দিবে নাকি ডিরেক্টরের সাথে প্রতিদিন মারামারি করবে? এতটুকু যদি কম্প্রোমাইজ না করতে পারেন, তাহলে দেখেন কেন নাটক টাটক বাদ দিয়ে দিবেন, শিল্প বাদ দিয়ে দিবেন। হ্যাঁ ঠিক আছে, আসলে তোমার আঙ্কেলের মেজাজটা আজকে ভালো নেই, তাই রাগ করে কথা বলেছে। ও, হিট অফ দ্য মোমেন্ট। আরে বেটা, তুই আমি বলবি না, মুরব্বী মানুষ, বাপের বয়সে একটু রাখতেই পারে। তার মানে ওর তো বাসাটা কিন্তু ছাড়তে হইতেছে না, ছাড়তে হইতেছে। না না ঠিক আছে। হ্যাঁ, বাবা কি হয়েছে? ওনারা কারা মা? ওই যে আমাদের বাসায় ভাড়া থাকে। নাবিল, এই নাবিল, শেষ তো, সমাধান তো হয়েছে, তো চল। কি হয়েছে বুঝি নাই ভাই, কিসের সময়? তো হইলো, তুই আসলি, বললো না আঙ্কেল আমাকে থাকতে দিবে, কোনো প্যারা নাই, তুই চল। ও, থাকতে দিবে? চল। হ্যাঁ, মানে ওনাদের বাড়ি থাকতে দিবে, এটাই তো অনেক কিছু না? তাহলে আবার আমরা কেন এখানে বসে আছি? বসে আছি কেন? উঠবো জন্য, চল চল চল। আমরা উঠি তাহলে, আমরা যাইতেছি। আর তাহলে উঠি। দেখেন আজকে কিছু খাবো না, জোর করেন না, ঠিক আছে? আঙ্কেল 1600 স্কয়ার ফিট না? পানি, পানি নিয়ে আসো। আনবই তো, এক কলসি পানি এনে তোমার মাথার মধ্যে আমি ঢালবো, তাই যদি মেজাজটা ঠান্ডা হয়। চলে আসলো, দেখলা না? তোর বাচ্চাগুলো গেল। পানি নিয়ে আসো, টক টক করে খাবো। रुचि झाल चानाचूर पुराय आगो মামা
যে উপকারটা আমার করলি, উফ, ওই না থাকলে জাস্ট ভস্কা যাইতাম, বুঝছিস না? তোর উপকার করছি? হ্যাঁ, শিওর আমি তোর উপকার করছি? 110 110% শিওর তুই? 120। তাহলে তুই এবার আমার হেল্প কর। আরে হেল্প কি, তোর লেগে আই জান হাজির, বুঝছিস না? কি লাগবে আমার একটু ক। ওই যে মেয়েটা নাম্বার দে। মেন নাম্বার? আরে মেন নাম্বার কার নাম্বার লাগবে কবি না, সব নাম্বার তোরে দিয়া দিব। আরে ওই যে ওই মেয়েটা। কোন মেয়েটা? তোর বাড়িওয়ালার মেয়ে। হ্যাঁ, মানে ওর কি মাথা খারাপ হয়েছে নাকি? তুই আমার একটা বিপদ থেকে তুই আবার একটা বিপদে ফেলবি? তোর বিপদে ফেলতেছি না তো, বিপদে একটা নাম্বার চেয়েছি। নাম্বার চাও কি বিপদে ভালো? নাম্বারটা দে। সরি, হামসে না হো পায়েগা। হামসে না হবে না। ওর এত বড় একটা প্রবলেম থেকে বাইর করলাম। ব্যাচেলর তুই, বাসাতে বাইর করলে বাসা পাইতি না? পাইতি না তো। হ্যাঁ, তোর কি বলছি? ওরা নাম্বারটা দে, বাজে কিছু তো বলি না। বলছি তুই বুঝতেছিস না এটা হবে আমি না। সবই বুঝতেছি, তুই বুঝতেছিস না। এটা হইতে হবে, দিকে তাকা। এটা হইতে হবে বলছি না আমি একবার, কথা বলছিস তো? হ্যাঁ, বুঝতেছিস। সুন্দর করে নাম্বারটা বের কর, ফায়দাতে থাক, বুঝছস? নাম্বারটা না দিলে কিন্তু দেখবি যে বন্ডিংটা নষ্ট হয়ে যাবে। কথা বুঝছস না? এটা হইলো কিছু নাম্বার কেমনে পাবো? এটা হবে না দোস্ত। আচ্ছা ঠিক আছে, লাগবো না। আরে আমি কই পাবো দোস্ত? শোন না, লাগবো না। দোস্ত বন্ধু, নাম্বার নিয়ে কি করবো? আল্লাহ কইছি না নাম্বার লাগবো না তো। যা যা যা। নাম্বার লাগে না। এই নে নাম্বার নে। লাগবো না। নে নাম্বার নে। লাগবো না। নে। আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি কে? নাবিল। নাবিল? কোন নাবিল ঠিক চিনতে পারছি না। কেন আজকে দেখা হলো না? বাসায় আসছিলাম, ফারুকের বন্ধু। আপনি ফোন করেছেন কেন? ফারুক তো থাকছে, বাবা বলে দিল না? ফারুককে নিয়ে ফোন দেয়নি, এমনি আপনার সাথে কিছু কথা বলছিল। আমার সাথে আপনি কি কথা বলবেন? আপনার সাথে বলবো হচ্ছে গিয়ে কিছু জরুরি কথা বলবো। ধরেন এই এমনি কি করতেছেন? আমি এখন ঘুমাবো, আমি ফোনটা রাখছি। হ্যাঁ, কি চাচ্ছেন আপনি? কোথায় যাবেন? আমি যেখানেই যাই। বললাম না নামাতে। আমি বললাম তো আপনার নামই তো লাগবে না, আমি যেতে আমি তো বললাম নামাতে। আমি যাবো না বলেছি, আপনি ডিস্টার্ব কেন করছেন? ডিস্টার্ব করতেছি? জি সরি। যাইতে বলছে নামাতে। আমি বলেছি আমি আপনার বাইকে উঠবো না, আমি যেতে পারবো। আরে নিজে থেকে একটু কোঅপারেট করলে তো হয়ে যায়, তাহলে তো ডিস্টার্ব মনে হয় না, তাই না? নামাতে চলুন। আমি আপনার বাইকে যাব না। আরে আমি তো বলছি আমি বাইকে করে নিয়ে যাবো, বুঝতেছেন না কথা? আপনি বুঝতেছেন না কেন? আমি আপনার বাইকে উঠবো না। আমি তো উঠাবো, কি করবে না? আরে আপোষে গেলেই তো হয়ে যায়, তাহলে তো ডিস্টার্ব হয় না, তাই না? কি হয়েছে আপা, সমস্যাটা কি? এই ছেলে আপনার ডিস্টার্ব করতেছে। এই যে ভাই, আপনার কি কোনো কাজ নাই? একটা মেয়ে আপনার বাইকে উঠতে চাইতেছে না, এরপরও আপনি তারা জোর করে উঠাইতে চাইতেছেন। দেশ থেকে মগের মতো হয়ে গেল। বুঝছস, কনফিউশন আছে আর বুঝাবো জায়গা। সিন ক্রিয়েট না আমারও পছন্দ। বাইকে ওঠেন।
ওঠেন। ফেসবুক আইডি কি? সামিয়া রহমান। সামিয়ার আগে এঞ্জেল মেঞ্জেল কিছু আছে? জি না। গুড। কি রে, আগুন কি জ্বলবে? দেখতেছিস না ট্রাই করতেছি। রুচি ঝাল চানাচুর, পুরাই আগুন। বস সত্যি সব ঠিক আছে? এই ফোন ধর না কেন? ফোন দে না। ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি না, অ্যাকসেপ্ট কর না কেন? দেখেন আপনি কিন্তু অতিরিক্ত করতেছেন। দিস ইজ টু মাচ। কি হয়েছে? হ্যাঁ, অতিরিক্ত করতেছি? কি এত জাল দিছিস? খাইতে পারবে জাল? দিস ইজ টু মাচ, বুঝছস না? দিস ইজ টু মাচ। ফালাই দেই মরিচ, সমস্যা নেই। এই যে টু মাচ ফালাই দিলাম, এই যে টু মাচ ফালাই দিলাম, এনে একদম নাইস, ভেরি মাচ। নেন কান। কেমন মজা না? এই এই কি হলো? খায় দেখ তো, তাড়াতাড়ি পানি দে, পানি দে, পানি দে। এই সমস্যা ভাই, এই মানুষ দেখে কাট দিচ্ছে কেন? কাট দিচ্ছে কেন? কি হ্যাঁ, বয়ফ্রেন্ড লাগে? আমার কাজিন। তো কাজিন তো কি হইছে? কাজিন মুখে মুখে কাজিন থাকবো, গায়ে হাত দিয়ে আবার কিসের কাজিন? হ্যাঁ, গায়ে হাত দাও কেন ভাই? এটা কেমন কাজিন? আমার তো কাজিন আছে, খালা তো চাচা তো সব আছে, গায়ে হাতাই না তো। মুখে কথা বলবা কাজিনের সাথে? ঠিক আছে, গায়ে হাত দেবেন। তো আমার বোনকে নিয়ে আমি যাওয়ার সময় যদি রিক্সা থেকে পড়ে যায়, হাত দেবো না? সমস্যা কি? যখন লাগবে তখন দিবা, যখন লাগবে তখন দিবা না। কথা বুঝো না, নরমালি গায়ে হাত দিবা না। যাও এখান থেকে, যাও যাও। সরি, যাও। সরি কিন্তু, হ্যাঁ ব্যথা হয়েছ? ওর বয়ফ্রেন্ড তোমার দুলা ভাই, এখন তো দুলা ভাই বলে ডাকবা।
দেখতে পাচ্ছিস তো আমাকে? হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি। তুই ইন্ট্রোভার্ট টাইপের একটা মেয়ে, এখন কি করবে চিন্তা করে দেখ। এভাবে তো হয় না। এভাবে যে হয় না সেটা তো আমিও বুঝতে পারছি, কিন্তু আমি করবোটা কি? তুই প্রোটেস্ট কর, দরকার রেজিস্ট কর। না না, রেজিস্ট করব কিভাবে? এতে আরো সমস্যা বাড়বে। আমি কোনো সমস্যা চাই না। তুই কি এখন সমস্যাতে নেই? এখনো তো সমস্যা আছিস, তাই না? চল থানায় জিডি কর। আমি থানা পুলিশ ফারে কি বলে রাহাত? রাত ভাই আপনার কি মাথা খারাপ হয়েছে নাকি? থানায় জিডি করে ওর তো ঝামেলার কোনো দরকার নেই। তাহলে চাচাকে বলি। না, আব্বা আম্মা শুধু শুধু টেনশন করবে। তুই তো জানোস না, আব্বা তো এমনিতেই হাইপার, অনেক হার্টের প্রবলেমও আছে। দরকার নেই। আমি বলি কি, তুই সিম্পলি তাকে ইগনোর কর। সেটাই তো করছি আমি। এভাবে না, তুই হার্শলি তাকে ইগনোর কর। কিছুদিন বাসা থেকে বের হবি না, ফোনও ধরবি না, দেখবি এমনি ঝরে গেছে। এই যে এই যে দেখ আবার ফোন দাস, ফোন ধরবি না, ব্লক কর, এখনই ব্লক করবো। ব্লক কর মানে কত বড় স্টুপিড! আমাকে কি পরিমাণ ঘাড়া এটা দিল, আমার ইচ্ছে হচ্ছে একদম ঘুষি মেরে দিই একদম। করে ফেলছি। এই যে তুমি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি তো ওকে নোটিশ দিইনি, তাহলে কি জন্য আসছো? ওই জন্য আসিনি তো, আমি ওই সামিয়াকে দেখতে আসছিলাম। আছে সামিয়া কি মানে? তুমি সামিয়াকে চেনো নাকি? হ্যাঁ চিনি। ওইটা বিশাল কাহিনী, পরে বলি। একটু ডাকেন না, ওটা ডাক দেন, আমি আবার ওর সাথে দেখা করে বাসায় যাবার ফোনে কথা বলতে হবে। সামিয়াকে ডাকবো? ভাবতেছেন কেন, ডাক দেন না। আচ্ছা আমি ডাকতেছি। সামিয়া, 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 এই সামিয়া। কেমন আছো তুমি? এই কি ব্যাপার? আমাকে ব্লক করছো তুমি? আমাকে ব্লক করছো? এই আমাকে ব্লক করছো? তাকাও, এদিকে তাকাও। আমাকে ব্লক করছো? তুমি তো এরকম মেয়ে না, তুমি তো লক্ষ্মী মেয়ে, ব্লক করছো কেন? বাবা শিখিয়ে দিচ্ছে? আচ্ছা তোমার বকে দিচ্ছি। আঙ্কেল কি ব্যাপার, এটা কোন ধরনের ব্যবহার? হ্যাঁ, রুমিকে আপনি ব্লক করেছেন কেন? ছি! শোনো 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 শোনো, বাবা তো পচে পচে করে, বুঝছো না? বাবার কথা শুনবা না, ঠিক আছে? আমি ব্লক করো, ফোন দিচ্ছি, ফোনটা ধরো। হ্যাঁ, আমি তোমাকে মিস করি। যাও, আসি দিলে। হ্যাঁ, দাঁড়ান 1 মিনিট। ব্লক করো। মান সম্মান শেষ করে দিছে। এই বাড়িতে আর কোনো মান সম্মান নাই। আমি কি করব আমি বুঝতে পারতেছি না। এটা কি হলো? আমার চোখের উপরে কি দেখলাম? আরে সকাল থেকে এক কথা বারবার বলে যাচ্ছ, এরপরে থামো তো। থামবো? কি থামবো? দেখলা যে জিনিস দেখলা, বলার পরে বাঁচতে ইচ্ছা করে, মনে আত্মহত্যা করি, মরে যাই, ফায়ার করি। এইসব না বললে কি করলে ভালো হবে সেটা তো ভাবো। কি করবো মানে? ও ইউনিভার্সিটিতে যাবে না, ওর বাড়ির থেকে বাড়ানো বেরোনো একদম নিষেধ। হ্যাঁ, বাসা থেকে বের হবে না, আর বাসা থেকে না বেরোলে তো ঘরেই চলে আসবে। ঘরে আসবে, ঘরে এসে ফায়ার করে দিব একদম। আমার পুলিশ বন্ধু আছে, তুমি জানো কি করবো? গুলি করে মারবো। আচ্ছা, সেই পুলিশকে একটু ফোন করো, তার সাথে একটু যোগাযোগ করো, তাই করলে ভালো হবে। ওদের দাও ক্লাসিক ডোজ। আল্ট্রা মডার্ন দুনিয়াতে মাঝে মাঝে চাই ক্লাসিক। রুচি চানাচুর ক্লাসিক। দরজাটা বন্ধ কর। বাবা, আজকে তাহলে আর তোমার যাওয়ার দরকার নেই, আমি একা যেতে পারি। গুড, আজকে আমি তোর সঙ্গে যাই। আসার সময় তুই একা আসবি, ঠিক আছে? আমি রিক্সা ডাকি। আয় রিক্সা, আসো। এই দাঁড়াও, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ওঠ। যাও, ইউনিভার্সিটির দিকে যাও।
শোন, চিন্তা করবি না, ও নাই, আশেপাশে নাই। খুব ভালোভাবে চলে আসতে পারবি একা একা, আর সবসময় থাকবেই না। আমি তো বললাম পুলিশকে ইনফরমেশন করা কি পাইছে কি এত সহজ? মাথার মধ্যে সমস্ত দুশ্চিন্তা ছাড়, টেনশন মুক্ত। মাথার ভিতরে পড়াশোনা রাখ, পড়াশোনা ঠিক করতে হবে একদম। ওকে বাবা। পড়াশোনা ছাড়া অন্য কিচ্ছু পাবি না। এই বুদ্ধি দিচ্ছে কে তোমারে? হ্যাঁ, তোমার কি মনে হয় যে তুমি পুলিশ টুলিশ এসব থ্রেট দিবার আমি ভয় তোমারে ছেড়ে দিব? হ্যাঁ শোনো, তোমার এই থ্রেটের কারণে আমার বুদ্ধি অন্য একটা খেলতেছে, বুঝছো? মাথায় আসছে আমি বিয়ে করে ফেলবো, তোমারে বিয়ে করব, বিয়ে করে তারপর পালাবো। এখন বলো কি করা যায়? পালায় বান্দরবান যাবা? হ্যাঁ, বান্দরবান যাই, বান্দরবান থেকে তারপর নাফাকুম গেলাম নাকি? ওইখান থেকে উপজাতি পল্লীতে কিছুদিন লুকায় মুকায় থাকলাম, এদিকে ঠান্ডা হলে তারপর চলে আসলাম। যাবা? আমি আপনাকে বিয়ে করব না। বুঝি না কিসে? বিয়ে করব না। বিয়ে করবো না? না। তুমি তো তুমি, তোমার বাপেও বিয়ে করবে। আপনি বাইক থামান। বাইক থামাবো না। বাইক থামান, না হলে কিন্তু আমি লাফ দিব। তোমার যা মন চায় তুমি তাই করো, বাইক থামবে না। তুমি তো একদম আমার মতো দেখতে। তুমি কে? তুমি হ্যাঁ কে? আমি তোমার মতো হওয়ার যথেষ্ট কারণ আছে। আমি তুমি, যাকে তুমি সবসময় লুকিয়ে রাখার চেষ্টা করো। কি চাও তুমি? হ্যাঁ কি চাও? চাই না, দিতে এসেছি। এইভাবে হয় না, শক্তি দিয়ে, বল প্রয়োগ করে পৃথিবী জয় করা যায়,
মানুষের মন না। মানুষের মন জয় করতে হলে তোমাকে কৌশল জানতে হবে, পরিশ্রমী হতে হবে, বল প্রয়োগ করে হবে না। আমি কি করবো এখন? কিছুই না, তুমি ঘুমোবে, যা করার আমি করব। আমাকে নিজের মাঝে জাগ্রত করো, আমাকে কথা বলতে দাও, আমাকে সব করতে দাও, জাগ্রত করো আমাকে নিজের মাঝে। তুমি ঘুমো, ঘুমো তুমি। না আমার আমার মাঝে আমি ঠিক আছে। তুমি যাও, যাও এখান থেকে যাও। আমার আমার কিন্তু কিছু ভালো লাগতেছে না। আমি কিন্তু খারাপ হয়ে যাবে। বলতেছি না যাইতে। হ্যাঁ, যাইতেছো না কেন? বলছি না চলে যেতে। যাইতেছো না কেন? বলছি না চলে যেতে। যাইতেছো না কেন? চলে যেতে বলছি না। যাচ্ছ না কেন? তোর কিচ্ছু হয়নি ভাইয়া, তুই একদম ঠিক আছিস। এই তো বাবা, তুই ঠিক আছিস বাবা, কিচ্ছু হয়নি তোর, কিচ্ছু হয়নি ভাইয়া, তোর কিচ্ছু হয়নি ভাইয়া, তুই একদম ঠিক আছিস। একটু ডাক্তারকে ডেকে নিয়ে আয় না। হ্যাঁ, আমি ডাক্তারকে ডেকে আনছি। আরে মা, ভালোই তো হলো, পরিচয় করায় দাও। ওকে দাও ক্লাসিক ডোজ। আল্ট্রা মডার্ন দুনিয়াতে মাঝে মাঝে চাই ক্লাসিক। রুচি চানাচুর ক্লাসিক। শরীরটা কি খুব খারাপ লাগছে মা? শোনো, ওকে খুব যত্ন করে দুধ খাওয়াবে। আমার মা কত আদরের মা। সব ঠিক আছে, আমার তো ভয় লাগছে ছেলেটাকে। শোনো, এই সময় কথা বলো না তো। দেখো, একটু আদর করে দাও।
আপনি আমাকে দেখলে কাছে যান না কেন? কথা বলেন না কেন? ওদের দাও ক্লাসিক ডোজ। আল্ট্রা মডার্ন দুনিয়াতে মাঝে মাঝে চাই ক্লাসিক, রুচি চানাচুর ক্লাসিক। সুস্থ হওয়ার পর ও আর কথা বলতে পারছে না, সব সময় চুপ হয়ে থাকে। ডাক্তার দেখাননি আন্টি? অনেক ডাক্তার দেখাইছি মা, ডাক্তাররা বলল ও সুস্থ হয়ে গেছে, কিন্তু কোনো কারণে ওর ব্রেইনের কথা বলার নার্ভটা বোধহয় কাজ করছে না। ও কথা বলতে পারবে কখনো না কখনো, কিন্তু অপেক্ষা করতে হবে। আদৌ কি কথা বলতে পারবে কিনা কেউ জানে না। আসলে আপু, অ্যাক্সিডেন্টটা হবার পর সবকিছু এলোমেলো হয়ে গেছে। হ্যাঁ, কিছুই তো আর ঠিক নেই। আমিও যে বেঁচে ফিরবো আমি তো কখনো চিন্তাও করিনি। তুমি এখন কেমন আছো মা? আমি আগের থেকে ভালো আছি। তুমি একটু দেখো না, ওর সাথে কথা বলে কি হয়। নাবিল কোথায় আন্টি? ভিতরে আছে, যাও। হাই, আপনি আপনি কি আমার কথা শুনতে পান? কথা আমি বুঝতে পারছি। শুনতে পান? ওকে। বুঝতে পারছি। আচ্ছা, 1 মিনিট।
আপনি লিখে লিখে দিবেন আমাকে? এসব হয়েছে আমার জন্য। আমি তোমাকে কষ্ট দিয়েছি, অনেক অ্যারোগেন্সি করেছি, তাই এমনটা হয়েছে। একদমই না, একদমই না। দোষ আপনার না, দোষ আমার। হ্যাঁ, ও তখন আমি ওই পাগলামিটা না করলে এটা হতো না, আপনার এত বড় ক্ষতি হতো না আমার জন্য। অ্যাক্সিডেন্ট হয়েছে, ভালো হয়েছে। অ্যাক্সিডেন্ট না হলে তুমি আমার সামনে এখন এভাবে দাঁড়িয়ে থাকতে না। আপনি যে কি বলেন না। যে কোনো ঘটনা আসলে পজিটিভ কিছু ঘটার জন্যই ঘটে, আমরা এটা বুঝতে পারি না। হ্যাঁ, এটা আপনি ঠিক বলেছেন। যে কোনো ঘটনা আসলে পজিটিভ কিছুর জন্যই ঘটে, আমরাই বুঝতে পারি না। আমি কি তোমার বন্ধু হতে পারি? হুম, তুমি আমার বন্ধু হতে পারো। তুমি, আমি, পৃথিবী হাঁটবো, ঘুরবো। আমি আর তুমি পুরো পৃথিবী ঘুরবো। পৃথিবী ঘুরবো। তোমার দোষ না, আমার দোষ। ইটস ওকে।